বাংলাদেশের চায়ের রাজধানী বলা হয় মৌলভীবাজার জেলাকে। আজকের এই ভিডিওতে আমরা জানব এমন কিছু রহস্য, সৌন্দর্য আর ইতিহাস যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, জান পাখির এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাই। আমি সাবিকুন নাহার মনি। আপনারা আমাদের এই জান পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দেখতে দেখতে ভালো লাগা, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। সবুজ পাহাড়, অসংখ্য চা বাগান, কুয়াশায় ঢাকা সকাল আর প্রকৃতির অপূর্ব সৌন্দর্য। বাংলাদেশের সবচেয়ে নান্দনিক জেলাগুলোর একটি হল মৌলভীবাজার। সিলেট বিভাগের এই জেলাটি শুধু চায়ের জন্যই বিখ্যাত নয়, এখানে রয়েছে রহস্যময় বন, বিরল প্রাণী, ঝর্ণা আর ইতিহাসের অজানা গল্প। একসময় এই অঞ্চল ছিল ঘন জঙ্গলে ভরা। ব্রিটিশ আমলে এখানে শুরু হয় বিশাল চা বাগান তৈরির কাজ। ধীরে ধীরে মৌলভীবাজার হয়ে ওঠে দেশের অন্যতম চা উৎপাদন কেন্দ্র। বর্তমানে দেশের বিখ্যাত অনেক চা বাগান এই জেলাতেই অবস্থিত। দূর থেকে দেখলে মনে হয় যেন সবুজ কার্পেট বিছিয়ে রাখা হয়েছে পাহাড়ের বুকে। আর এই জেলার সবচেয়ে আলোচিত জায়গাগুলোর একটি হল শ্রীমঙ্গল, যাকে বলা হয় বাংলাদেশের চায়ের রাজধানী। শ্রীমঙ্গলে গেলে আপনি দেখতে পাবেন কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে চা বাগান। ভোরবেলায় যখন কুয়াশা নেমে আসে, পুরো জায়গাটা যেন স্বপ্নের মতো লাগে। এখানেই আছে বিখ্যাত 7 রঙের চা। এক কাপ চায়ের মধ্যেই দেখা যায় 7টি ভিন্ন স্তর ও ভিন্ন স্বাদ, যা দেখতে প্রতিদিন অসংখ্য পর্যটক ভিড় জমায়। কিন্তু মৌলভীবাজারের সবচেয়ে রহস্যময় জায়গা সম্ভবত লাউয়াছড়া জাতীয় উদ্যান। এই বনের ভেতরে বাস করে বিরল প্রজাতির প্রাণী, বিশেষ করে হুলুক গিবন, যা বাংলাদেশে খুবই দুর্লভ। স্থানীয়দের মতে গভীর রাতে এই বনের কিছু অংশ থেকে অদ্ভুত শব্দ শোনা যায়। অনেকে বলেন এই জঙ্গলের গভীরে এখনো এমন কিছু জায়গা আছে যেখানে মানুষ খুব কমই যায়। লাউয়াছড়ার ভেতর দিয়ে চলে গেছে পুরনো রেল লাইন। ট্রেন যখন ধীরে ধীরে জঙ্গলের মাঝ দিয়ে চলে যায়, তখন দৃশ্যটা যেন সিনেমার মতো লাগে।
আরেকটি অসাধারণ জায়গা হলো হামহাম জলপ্রপাত। ঘন জঙ্গল পেরিয়ে কয়েক ঘন্টা হাঁটার পর দেখা মেলে এই ভয়ঙ্কর সুন্দর ঝর্ণার। ঝর্ণার গর্জন আর চারপাশের নিস্তব্ধতা মিলে জায়গাটিকে আরও রহস্যময় করে তোলে। মৌলভীবাজার শুধু প্রকৃতির সৌন্দর্যেই নয়, সংস্কৃতিতেও সমৃদ্ধ। এখানকার মানুষের জীবনযাপন, খাবার আর ঐতিহ্য খুবই বৈচিত্র্যময়। বর্ষাকালে এই জেলার সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে যায়। চারদিকে শুধু সবুজ আর সবুজ। তাই প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে আসে মৌলভীবাজারে। কেউ আসে প্রকৃতির টানে, কেউ আসে শান্তির খোঁজে, আবার কেউ আসে রহস্য খুঁজতে। কিন্তু এত সৌন্দর্যের মাঝেও একটা প্রশ্ন থেকেই যায়, মৌলভীবাজারের গভীর বন আর পাহাড়ে এখনো কত অজানা রহস্য লুকিয়ে আছে। হয়তো সেই রহস্যের উত্তর আজও কেউ জানে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান আপনি মৌলভীবাজারে গিয়েছেন কিনা। আর এমন রহস্যময় ও তথ্যভিত্তিক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। এই ছিল আমাদের জান পাখির আজকের আয়োজন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও জান পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আমি সাবিকুন নাহার মনি, জান পাখি ইউটিউব চ্যানেল বাংলাদেশ। সাবস্ক্রাইব করো, এবার বেল আইকনটি ক্লিক করো, নতুন ভিডিও মিস করবে না।